বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটার 5 মাসেরও উপর সময় কেটে গেছে। গত বছরের 5 অগাস্টের পর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে নাটকীয় অবনতি, যা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়েছে সেটি মোটেও বলা যাবে না। গত কয়েক মাসে দুই দেশের সরকার নিজেদের মধ্যে যে বন্ধু প্রতিম ব্যবহার করেনি সেটাও দিনের আলোর মতোই স্পষ্ট। তা সত্ত্বেও খুব সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দুপক্ষ থেকেই দেখা যাচ্ছে, যা থেকে দিল্লিতে অন্তত কোনো কোনো পর্যবেক্ষক ধারণা করছেন নতুন বছরে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কের একটা উন্নতির সম্ভাবনা আছে। এর কারণটা খুব সহজ, তাগিদ আছে দুপক্ষেরই। ভারত ও বাংলাদেশকে যে পরস্পরের স্বার্থেই নিজেদের মধ্যে কূটনৈতিক, স্ট্র্যাটেজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি একটা সুসম্পর্ক রেখে চলতে হবে, এই উপলব্ধিটা ধীরে ধীরে আবার ফিরে আসছে এবং তার রাস্তাটা খুঁজে বের করারও চেষ্টা চলছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। তবে তারা সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিচ্ছেন, ভারতের দিক থেকে এই প্রচেষ্টা হবে পুরোপুরি শর্তাধীন, অর্থাৎ ভারতের দেয়া বিশেষ কয়েকটি শর্ত পূরণ না হলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লি সম্ভবত খুব একটা গরজ দেখাবে না। আর এর মধ্যে বাংলাদেশে হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা কিংবা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো অতি স্পর্শকাতর বিষয়ও থাকতে পারে। সামরিক বা নিরাপত্তা স্বার্থের দিকটিও অবশ্যই গুরুত্ব পাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নতুন বছরে স্পষ্ট করে দিয়েছে তারা ঠিক কোন ধরনের বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ায় আগ্রহী। মানে সম্পর্ক ঠিক চুকিয়ে দেয়াটা যে কোনো ধরনের অপশন নয়, প্রকারান্তরে দিল্লিও সেটা বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি গত কয়েকদিনে বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান কিংবা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে ধরনের বার্তা এসেছে সেটাকেও ভারত বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বলে আভাস পাওয়া গেছে। দিল্লিতে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকরা মনে করছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে ভারত বিরোধী রেটারিক থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে, এটা একটা ভালো লক্ষণ যা সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের পথ প্রশস্ত করতে পারে। আর অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষেত্রে দুদেশের সহযোগিতা যে পর্যায়ে পৌঁছেছে সেটা খানিকটা অটো পাইলট মোডে বা স্বয়ংক্রিয়ভাবেই চলতে পারবে বলে ধারণা করা হচ্ছে, যাতে দুপক্ষের সরকারি হস্তক্ষেপের হয়তো তেমন একটা প্রয়োজন হবে না। ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পরই প্রেস বিবৃতির আকারে এই মনোভাব স্পষ্ট করে দেয়া হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ইনক্লুসিভ বাংলাদেশকে সমর্থন করে। এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। বছর খানেক আগেকার চেয়ে ভারতের এই বক্তব্যে নতুন শব্দ দুইটি যোগ হয়েছে, একটি হলো গণতান্ত্রিক, আরেকটি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক পরম্পরায় ফিরুক এবং মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার এদেশের ক্ষমতায় আসুক, প্রথম শব্দটির মাধ্যমে ভারত সেটিই বোঝাতে চেয়েছে, এমনটাই বলছেন দিল্লির রাজনীতি বিশ্লেষকরা।